আসসালামু আলাইকুম। জানিয়ে দেব আন্তর্জাতিক অঙ্গনের সবশেষ আপডেট গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। গোলান মালভূমি থেকে হামলা, ইহুদিবাদী ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ভূপাতিত করল সিরিয়ার সামরিক বাহিনী। এরপরেই জানিয়ে দেব ইয়োব গ্যালেন্টের স্বীকারোক্তি, গাজায় ইসরায়েলি বাহিনী চড়া মূল্য দিচ্ছে, আরও 2 সেনা নিহত। এদিকে জার্মান যুদ্ধজাহাজ থেকে মার্কিন MQ-9 রিপার ড্রোন লক্ষ্য করে গুলি। অন্যদিকে লোহিত সাগরে সামরিক চমক দেখাবে হুতিরা। আরও থাকছে ইসরায়েলি আগ্রাসনে নিহত 31,000 ফিলিস্তিনি। এবং সর্বশেষ জানিয়ে দেব IMF-কে ইমরান খানের চিঠি, যা বললেন নওয়াজ শরীফ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখছেন। গোলান মালভূমি থেকে হামলা, ইহুদিবাদী ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ভূপাতিত করল সিরিয়ার সামরিক বাহিনী। ইহুদিবাদী ইসরায়েল আবারও সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। রাত 9:30টার দিকে ইহুদিবাদী বাহিনী অধিকৃত গোলান মালভূমি থেকে রাজধানী দামেস্ক লক্ষ্য করে সব ক্ষেপণাস্ত্র ছড়ে। সিরিয়ার সামরিক সূত্রে বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানায় তথ্য জানিয়েছে। ওই সূত্র বলেছে, স্থানীয় সময় রাত 9:35 ইহুদিবাদী বাহিনী এই হামলা চালায়। তবে সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়। ক্ষেপণাস্ত্র হামলায় শুধুমাত্র কিছু বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে বলে সূত্রটি দাবি করছে। ব্রিটেন ভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, ইসরায়েলের ছোড়া ক্ষেপণাস্ত্র রাজধানী দামেস্কের কাছে 2টি স্থানে আঘাত আনে। সিরিয়ার উগ্র সন্ত্রাসবাদী গোষ্ঠী দায়েশ পরাজিত হওয়ার পর থেকে ইহুদিবাদী ইসরায়েল সিরিয়ার উপর প্রায় আগ্রাসন চালিয়ে আসছে। পর্যবেক্ষক মহল মনে করে, দায়েশ সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে পশ্চিমা সাম্রাজ্যবাদী শক্তি ও ইহুদিবাদী ইসরায়েল যে লক্ষ্য অর্জন করতে চেয়েছিল তা ব্যর্থ হওয়ায় প্রতিশোধ পরায়ণ হয়ে উঠেছে ইসরায়েল। তবে ইসরায়েলের এসব হামলা মধ্যপ্রাচ্যে বড় রকমের সংঘাত শুরুর আশঙ্কা বাড়িয়ে দিচ্ছে। ইয়োব গ্যালেন্টের স্বীকারোক্তি, গাজায় ইসরায়েলি বাহিনী চড়া মূল্য দিচ্ছে, আরও 2 সেনা নিহত। ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধমন্ত্রী ইয়োব গ্যালেন্ট স্বীকার করেছেন যে গাজা উপত্যকায় সামরিক আগ্রাসন চালাতে গিয়ে তাদের সেনারা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে এবং তাদেরকে চড়া মূল্য দিতে হচ্ছে। ইসরায়েল যখন সামরিক বাহিনীতে জনবলের ঘাটতির মধ্যে উগ্র অর্থোডক্স ইহুদিদের নিয়োগের বিষয়ে আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে, তখন তিনি এই তথ্য জানালেন। গ্যালেন্ট টেলিভিশনে গাজায় নিজেদের সেনাদের ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু তথ্য তুলে ধরেন। গত 5 মাস ধরে ইহুদিবাদী ইসরায়েল গাজা উপত্যকায় প্রতিরোধ যোদ্ধাদের বিরুদ্ধে সামরিক আগ্রাসন চালাচ্ছে, কিন্তু তারা আজ পর্যন্ত সেখানে বড় কোনো সফলতা পায়নি। একই সঙ্গে ইয়োব গ্যালেন্ট বলেন, আমরা আমাদের সেনাবাহিনীর তরফ থেকে উচ্চ মূল্য দিচ্ছি। গাজায় সেনা সদস্যদের হতাহতের সংখ্যা অনেক বেশি। এদিকে ইসরায়েলের সন্ত্রাসী বাহিনী তাদের আরও 2 সেনার মৃত্যুর কথা স্বীকার করেছে। ইসরায়েলের স্বীকারোক্তির মতে, গাজায় স্থলাভিযান চালাতে গিয়ে 242 দখলদার সেনা নিহত হয়েছে। যে 2 সেনা নিহত হয়েছেন তার মধ্যে একজন মেজর পদ মর্যাদার এবং আরেকজন ক্যাপ্টেন। যে মেজর মারা গেছেন সে কিছুদিন আগে ইসরায়েলের বিমান বাহিনীর এলিট সালদা ইউনিটে কর্মরত ছিল। তাকে সম্প্রতি পদাতিক বাহিনীর জিভাতি কোম্পানির কমান্ডার হিসাবে নিয়োগ দেওয়া হয়। ওই কোম্পানির সাবেক কমান্ডার মারাত্মকভাবে আহত হলে তার স্থলে এই মেজরকে আনা হয়েছিল। জার্মান যুদ্ধজাহাজ থেকে মার্কিন MQ-9 রিপার ড্রোন লক্ষ্য করে গুলি। লোহিত সাগরে অবস্থান করা জার্মানির একটি যুদ্ধজাহাজ থেকে আমেরিকার একটি MQ-9 রিপার ড্রোন লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। জার্মান গণমাধ্যমে এই খবর দিয়ে বলেছে, এটি ছিল ফ্রেন্ডলি ফায়ারের ঘটনা। লোহিত সাগরে অবস্থান করা জার্মানির জাহাজটি ইয়েমেন বিরোধী ইউরোপীয় কোয়ালিশনে অংশ নিচ্ছে। জার্মানির দার স্পাইগেল পত্রিকা জানিয়েছে, জার্মান জাহাজ থেকে মার্কিন ড্রোন লক্ষ্য করে 2টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, কিন্তু প্রযুক্তিগত ত্রুটির কারণে 2টি ক্ষেপণাস্ত্রই সমুদ্রে গিয়ে পড়ে। জার্মান ম্যাগাজিনটি বলেছে, মার্কিন ড্রোন লক্ষ্য করে জার্মানির যে যুদ্ধজাহাজ থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে সেটি চলতি মাসের প্রথম দিকে লোহিত সাগরে গিয়ে ইউরোপীয় জোটে অংশ নেয়। লোহিত সাগর দিয়ে ইহুদিবাদী ইসরায়েলের জাহাজ কিংবা ইসরায়েল অভিমুখী জাহাজে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সংরক্ষিত সামরিক বাহিনী হামলা চালাচ্ছে। এই হামলা বন্ধ করার লক্ষ্যে আমেরিকা এবং ইউরোপের কয়েকটি দেশ জোট গঠন করেছে। এরই মধ্যে আমেরিকা এবং ব্রিটেন ইয়েমেনের বিরুদ্ধে কয়েক দফা সামরিক আগ্রাসন চালিয়েছে। তবে ইসরায়েলের সামরিক বাহিনী দৃঢ়ভাবে বলছে, আমেরিকা ও ব্রিটেনের আগ্রাসনে তারা থামবে না। যতক্ষণ পর্যন্ত ইসরায়েল গাজায় আগ্রাসন বন্ধ না করবে ততক্ষণ ইসরায়েল এবং ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজগুলোতে হামলা অব্যাহত থাকবে।
লোহিত সাগরে সামরিক চমক দেখাবে হুতিরা। ইরান সমর্থিত হুতি গোষ্ঠীর নেতা আব্দুল মালিক আল হুতি বৃহস্পতিবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে বলেছেন, ইয়েমেনের হুতিরা লোহিত সাগরে তাদের অভিযানে সামরিক চমক নিয়ে আসছে। গাজায় ইসরায়েল হামাস যুদ্ধকে কেন্দ্র করে ফিলিস্তিনদের সঙ্গে সংহতি জানিয়ে নভেম্বরের মাঝামাঝি থেকে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজে বারবার হামলা চালাচ্ছে হুতি বিদ্রোহীরা। খবর অনুসারে লোহিত সাগরে কন্টেইনার জাহাজে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলা অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমাদের বিভিন্ন নিরাপত্তামূলক ব্যবস্থা সত্ত্বেও পরিস্থিতির খুব বেশি উন্নতি হয়নি। বিশ্বের অন্যতম বড় জাহাজ কোম্পানি মারেস্কো সম্প্রতি সতর্ক করে বলেছে, এই পরিস্থিতি 1 বছরের বেশি সময় ধরে চলতে পারে। বিপদের রাতে অনেক জাহাজ এখন ঘুরপথে পণ্য পরিবহন করছে। এতে সময় ও খরচ উভয় বেড়েছে। সিএনএন জানিয়েছে, জাহাজ প্রতি খরচ বেড়েছে প্রায় $10 লাখ। হুতিদের অস্ত্র প্রশিক্ষণ ও অর্থ দিয়ে থাকে ইরান। গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা শুরুর পর ইরানের পক্ষ থেকে হুতিদের অস্ত্র সরবরাহ বাড়ানো হয়েছে। আঞ্চলিক 4টি সূত্র জানিয়েছে, ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কোর, আইআরজিসি ও লেবাননের হিজবুল্লাহর কমান্ডাররা ইয়েমেনে অবস্থান করে লোহিত সাগরে হামলা চালাতে হুতি বিদ্রোহীদের সরাসরি নির্দেশনা দিচ্ছেন। ইসরায়েলি আগ্রাসনে নিহত 31,000 ফিলিস্তিনি। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনে ফিলিস্তিনি নিহতের সংখ্যা প্রায় 31,000। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই খবর জানিয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর হামলায় গত মঙ্গলবার বিকাল থেকে বুধবার রাত পর্যন্ত 76 ফিলিস্তিনি নিহত হয়েছেন। সেই হিসাবে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 30,954 জন। গত মঙ্গলবার বিকাল থেকে বুধবার রাত পর্যন্ত একই সময় 110 জন ফিলিস্তিনি আহত হয়েছেন। এ নিয়ে 7 অক্টোবর থেকে এখন পর্যন্ত 70,325 জন ফিলিস্তিনি আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। শুধু তাই নয়, কামাল আদওয়ান ও আল শিফা হাসপাতালে পানি শূন্যতা ও অপুষ্টিতে 6 শিশুর মৃত্যু হয়েছে। অন্যদের অবস্থা আশঙ্কাজনক। আরেক প্রতিবেদনে দাবি করা হয়েছে, অপুষ্টিতে আরও 3 শিশু মারা গেছে। সব মিলিয়ে 2 হাসপাতালে মৃতের সংখ্যা এখন 9 জন। আইএমএফকে ইমরান খানের চিঠি, যা বললেন নওয়াজ শরীফ। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছে পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খানের চিঠিকে দেশবিরোধী বলে অভিহিত করেছেন পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ পিএমএলএন প্রধান নওয়াজ শরীফ। পার্লামেন্ট ভবনে কথা বলার সময় নওয়াজ শরীফ বলেন, তিনি এ ধরনের চিঠি লিখতে পারেন, এটা তার কাজ। অন্য কোনো রাজনৈতিক দল এ ধরনের চিঠি লিখতে পারে না। খবর জিও নিউজ উর্দুর। এছাড়া পিএমএলএন সভাপতি ও দলটির মনোনীত প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন, পিটিআইয়ের প্রতিষ্ঠাতা আইএমএফকে চিঠি দিয়ে বলেছেন, পাকিস্তানের সঙ্গে নতুন কোনো কর্মসূচি যেন না হয়। কারো মনে কোনো সন্দেহ থাকা উচিত নয় যে তারা চায় পাকিস্তান পুরোপুরি ধ্বংস হয়ে যাক। সম্প্রতি নতুন করে ঋণের অর্থ ছাড়ের আগে পাকিস্তানের নির্বাচনী ফলাফলের উপর অডিট পরিচালনার অনুরোধ জানিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান চিঠি দিয়েছিলেন। তবে তাতে রাজি হয়নি আইএমএফ। আইএমএফ জানিয়েছে, তারা পাকিস্তানের নতুন সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত।